বৃষ্টির দিনে এরকম খিচুড়ি লেটকা খিচুড়ি আজকে রান্না করেছি বেশি করে ডাল আর চাল দিয়ে। আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ভাজা, কি পরিমাণ যে মজা হয়েছে কি বলবো, আর কি লাগে। কত সুন্দরভাবে যে আজকের খিচুড়িটা এত মজা হয়েছে রান্না করেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তা আজকে বৃষ্টির দিনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। ব্রয়লার মুরগির চামড়া গিলা, এগুলো যে ওগুলোকে হাড্ডি টাড্ডি, এগুলো অনেক জমা হয় আমার বাসায়। আমার মেয়ে যেহেতু মুরগি খায়, তো আজকে চিন্তা করলাম ওগুলো কেন ওয়েস্ট করবো, এগুলো তো এক ভাজা ভাজা করি। তো আজকে চিন্তা করলাম বৃষ্টির দিন আজকে খিচুড়ি রান্না করে ফেলি। তো এত পরিমাণ মজা হয়েছিল খিচুড়িটা, তোমাদেরকে কি বলবো। সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা। দেখতেই পাচ্ছ যে আমি গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটাটা দিয়েছি। আদা রসুন বাটাটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে আমার মুরগির চামড়া, হাড্ডিটা দিয়ে আলু, এগুলো সব মনে করো তোমার করতে হবে। এগুলো তোমার মনে করো যে হলো গে এগুলো রান্না করতে হবে, সেহেতু একটু মশলাটা তো বেশিই লাগবে। একে তো খিচুড়ির জন্য মশলা, আর একে তো মাংসের জন্য। যাই হোক, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে, এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, আলু আর হাড্ডি চামড়া টামড়া সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব এটাকে, খুব সুন্দর করে। একটু জিরার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আর আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করি। তো আমি এই যে গরম মশলার গুঁড়াটা কিন্তু ইউজ করেছি। তো এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া লাড়াচাড়া লাড়াচাড়া, আমার কাছে এই ডায়লগটা বলতে খুবই ভালো লাগে, লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে উঠিয়ে দেখছো যে উপরে তেল উঠে গেছে, তাও কিন্তু আমি অনেকক্ষণ কষাবো, অনেকক্ষণ কষাবো। এটা যত কষাবো ততই ভালো লাগবে। আর এই খিচুড়িটার ভিতরে আমি যত পরিমাণ চাল নিয়েছি তার চেয়ে বেশি কিন্তু ডাল নিয়েছি। মানে এত ভালো লাগছে, আমি তোমাদেরকে কি বলবো। ইলিশ মাছ যে ভাজা ছিল, ইলিশ মাছ না ভাজলেও চলতো। তা আমার হাব্বির আবার ইলিশ মাছ ভাজা খুব পছন্দ। তো কালকে রাত্রেই বলেছিল যে ওর জন্য যেন আমি ইলিশ মাছ ভাজি। ওর আবার আস্ত ইলিশ ভাজাটা খুব ভাল লাগে, সেই জন্য ইলিশ মাছটাও খুব অন্যরকম করে ভেজেছি আজকের ইলিশ মাছটাও। মানে মাখানোটা তোমাদেরকে দেখাইনি, বাট ভাজাটা দেখিয়েছি। ইলিশ মাছটা খুব সুন্দর করে আমি ভেজেছিলাম, যেমন ধরো কর্নফ্লাওয়ার, বেসন, লেবুর রস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে একটু স্পাইসি করেছি। মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, কারণ আমাদের বাসায় তো ঝালটা বেশি খায়। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো অবশ্যই আমার বাসায় ঝালটা বেশি খায়, সবাই বেশি খায়। তা মেয়েরা তো আর মনে করো যে খাবে না, মাছ খাবে না, এই জন্য 2টা ইলিশ মাছ ভেজেছি। তা দেখো আমি পানি দিয়ে দিয়েছি কিন্তু। তো ওইটা দিয়ে বেসন টেসন সব একসাথে পেস্ট করে ওটা খুব সুন্দর করে আমি ইলিশ মাছে মাখিয়ে রেখেছি, খুবই সুন্দর করে মাখিয়ে রেখেছি। এভাবে তোমরা ইলিশ মাছ ভেজে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর লাস্টে যে জিরার গুঁড়াটা দিয়েছি না, জিরা টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়াটা দিলে ও খিচুড়ির স্বাদ বাড়িয়ে দেয় খিচুড়িটা। এখন আমি নামিয়ে ফেলবো। আর অবশ্যই জানাবো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা দেখছো এখনও ফলো দাওনি, ফেসবুক থেকে দেখছো ফলো দিয়ে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আর সাবস্ক্রাইব করে দিবা। আর দেখতেই পাচ্ছ, দেখো ইলিশ মাছগুলো আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আশা করছি তোমরা আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ইলিশ মাছটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভেজেছি। আর দেখতেই পাচ্ছ খিচুড়ি আমি বেড়ে নিয়েছি, এটা কিন্তু আমার প্লেট। তা ইলিশ মাছ দিয়ে দিলাম, সাথে একটু আচার, আর দিয়ে দিব তোমার পেঁয়াজ আর লেবু। আর কি চাই বন্ধুরা, এত পরিমাণে জোস। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।